এক জঙ্গলে টুনি তার বৃদ্ধ মা বাবাকে নিয়ে বাস করত। একদিনের কথা। মা বাবা, তোমাদের কিচ্ছু কাজ করতে হবে না বাড়ির, আমি বাড়ির সব কাজ করে নেব। তোমরা এতদিন আমাকে কিচ্ছু কাজ করতে দাওনি, আজকে তোমাদের শরীর খারাপ, আজ থেকে বাড়ির সব দায়িত্ব আমার। টুকিমা, আমরা জানি তুই আমাদের খুব ভালো মেয়ে, তোর তো কয়দিন পর বিয়ে হয়ে যাবে, তখন আমাদের কে দেখবে বল তো? মা, তুমি আবার শুরু করে দিলে। দেখো, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। যাই মা, তাড়াতাড়ি রান্না সেরে সুন্দরী টুনির বাড়িতে যাব একটু। আচ্ছা বাবা, আচ্ছা। টুনি সুন্দরী টুনির বাড়িতে যায়। সেখানে টোনার সঙ্গে প্রথম তার দেখা হয়। প্রথম দেখাতেই টোনা টুনিকে পছন্দ করে ফেলে ও টুনিও টোনাকে পছন্দ করে ফেলে। সুন্দরী টুনি, আমি বাইরে যাচ্ছি, টোনারা চলে গেলে তুই বাইরে চলে আসিস। আচ্ছা, যা তাহলে। এই যে, ওখান থেকে এমনভাবে বেরিয়ে এলি কেন? কি করব ওখানে থেকে বল তো, আমি তো ওদেরকে ভালোভাবে চিনিই না। ও, ওরা হলো আমার অফিসের বন্ধু, একজন হলো টোনা আর একজন হলো মাহি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল এখন একটু ঘুরতে যাই। হ্যাঁ সখী, চল, এত করে আবদার করছিস, না গিয়ে থাকতে পারি? পরের দিন যখন সুন্দরী টুনি অফিসে যায়, টোনার সঙ্গে তার দেখা হয়। সুন্দরী টুনি, তোর সঙ্গে যে কালকে পাখিটা ছিল, কে ছিল রে? এত সুন্দর দেখতে, গায়ের রং তার উজ্জ্বল হলুদ। কেন রে, এখন কি ওর সঙ্গে তোর প্রেম করার ইচ্ছে করছে? ও জিগরি দোষ, আমি প্রেম করার কথা বলছি না, আমার ওকে খুব ভালো লেগেছে। তুই বললে আমি ওকে বিয়েও করতে পারি। তুই কি সত্যি বিয়ে করতে চাস? তুই যদি বিয়ে করতে চাস, আমি কাকু কাকিমাকে জানাতে পারি, ওদের পরিবার আর্থিক অবস্থাটাও ভালো না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে ওর। আর তুই তো ভালো ইনকাম করিস, তোকে অবশ্যই ওরা মেনে নেবে। সুন্দরী টুনি, তোকে অনেক ধন্যবাদ রে, তুই ওর মা বাবাকে বলিস, তুই তো আমার ব্যাপারে সব কিছুই জানিস। সুন্দরী টুনি, আমার অনেক ভয় করছে রে, ও কি আমায় বিয়ে করবে? আমি ওকে প্রথমে বলবো, তারপরে ওর মা বাবাকে বলবো, ও রাজি থাকলে ওর মা বাবাও বিয়েতে রাজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। ঠিক আছে, তুই নিশ্চিন্তে বাড়িতে যা। টুনি, কি করছিস? কিছু না সই, বল। ওই একটা সত্যি কথা বল, টোনাকে তোর কেমন লাগে? এটা কেমন প্রশ্ন সই? টোনা তো খুব সুন্দর দেখতে, কেন তোর সঙ্গে বিয়ে করবে নাকি? না গো সই, আমার আর ভাগ্য হলো কই, টোনা তো তোকে ভালোবাসে, তুই কি ওকে ভালোবাসিস? সখী, ভালোবাসি কি জানি না, কিন্তু ওকে আমার প্রথম দেখায় অনেক ভালো লেগেছে। তাহলে তোর কোনো কথাই নেই, টোনা আমাকে বলেছে ও তোকে খুব ভালোবাসে, যদি তুই রাজি থাকিস ও তোকে বিয়ে করতে চায়। আমি রাজি আছি, কিন্তু মা বাবা? ও তুই চিন্তা করিস না, আমি তোর মা বাবাকে রাজি করিয়ে নেব। বিকেলবেলা সুন্দরী টুনি আবারও টুনির বাড়িতে আসে। কাকিমা, তুমি তো টুনির জন্য সম্বন্ধ খুঁজছো, আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে, পাখিটি আর আমি বন্ধু। সুন্দরী টুনি, বুঝতে তো পারলাম, কিন্তু টুনি কি রাজি হবে? কাকিমা, টুনির সঙ্গে আমার কথা বলা শেষ, টুনি রাজি আছে। সুন্দরী টুনি, এইভাবে তো বিয়ে দেওয়া যায় না, তুমি টোনাকে আমাদের বাড়িতে আসতে বলো, আমি ওকে দেখতে চাই। আচ্ছা, আমি ওকে পাঠিয়ে দেব। দুপুরবেলা টোনা টুনিদের বাড়িতে আসে। কাকিমা, আমার নাম টোনা, আমার আপন বলতে শুধুমাত্র আছে আমার পিসি। কাকিমা, আমার প্রথম দেখাতেই টুনিকে পছন্দ হয়ে গেছে, আমি টুনিকে বিয়ে করতে চাই, আপনারা যদি রাজি থাকেন। টোনার আচার আচরণ টুনির মার পছন্দ হয়ে যায়। আচ্ছা বাবা, আমরা বিয়েতে রাজি আছি।
পরের সপ্তাহে তোমার আর টুনির বিয়ে হবে। কথা শুনে টোনা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। টুনির মা টোনার বিষয়ে টোনার বাবাকে সব কিছু বলে। হ্যাঁ গো, টোনাকে আমার পছন্দ হয়েছে। এখন টুনিকে জিজ্ঞাসা করতে লাগবে ও বিয়েতে রাজি আছে কিনা। হ্যাঁ গো, মেয়ে রাজি থাকলে এখানে আমাদের কিছু বলার নেই। মা, তুই তো সব জানিস, এখন বল তুই টোনার সঙ্গে বিয়ে করতে কি রাজি আছিস? মা, তোমরা যদি রাজি থাকো তাহলে আমিও রাজি। ঠিক আছে মা, তাহলে 1 সপ্তাহ পরে তোর আর টোনার বিয়ে হবে। 1 সপ্তাহ পর টোনা টুনির বিয়ে হয়ে যায়। বাবা মা, তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমরা সময় মতো খাবার খেও। তোমার যদি কষ্ট হয় তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদের এখানে চলে আসব। টোনা বাবা, তুমি আমার এই ছোট্ট মেয়েটাকে সুখে শান্তিতে রেখো, ওর যদি কোনো কষ্ট না হয়। মা বাবা, তোমরা একদম চিন্তা করো না, আজ থেকে টুনির সব দায়িত্ব আমার, আর তোমাদেরও দায়িত্ব আমার। আমি তোমাদের ছেলে হয়ে দেখাবো। আমরা তোমাদের 2 হাত দিয়ে আশীর্বাদ করি, তোমরা সুখী হও। আর টুনি বাবা মার আশীর্বাদ নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়।